আজকে আমরা এক্সেল শিটে একটি স্যালারি শিট তৈরি করে দেখাবো। এই হচ্ছে একটি স্যালারি শিট আমি ওপেন করে রেখেছি। আমরা আজকে এটাই করব। এখানে স্যালারি শিটটি যদি আমরা ভালো করে আগে পড়ে নিই, এখানে রয়েছে নেম, রেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, বোনাস, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, গ্লোসারি স্যালারি, ডেরিভেশন, নেট স্যালারি, ম্যাক্স এবং মিনিমাম। ম্যাক্স এবং মিনিমাম দিয়ে বোঝায় আপনি যদি কোনো কলামের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে নাম্বারটা আছে সেটা বের করতে চান তাহলে ম্যাক্স ব্যবহার করবেন। মিন হচ্ছে সবচেয়ে কম যে সংখ্যা বের করতে চাইলে সেটি বের করবেন। এমনিতে খুঁজে পেতে অনেক সময় লেগে যাবে, শুধু এখানে একটি সূত্র প্রয়োগ করলেই সেটি বের হয়ে যাবে। এগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, যেমন নেম, ডেজিগনেশন দেওয়া থাকবে, বেসিক স্যালারিটাও দেওয়া থাকবে, তবে হাউস রেন্ট থেকে বাকিগুলো দেওয়া নাও থাকতে পারে। আজকে আমরা বোঝার সুবিধার্থে বাকি সবগুলাই দেখে দেখে লিখে নেব, শুধু বসবে কীভাবে বাকিগুলো সেগুলো আমরা দেখব। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স ধরনের স্যালারি শিট তৈরি করে দেখাবো। তাহলে চলুন প্রথমে আমরা একটি এক্সেল ফাইল খুলে ফেলি। প্রথমে কম্পিউটার স্ক্রিনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলেই আপনাকে নিউ দেখাবে। সেখানে নিউ থেকে একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট তৈরি করে নেবেন। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলেই আপনাকে একটি আলাদা ফোল্ডার তৈরি করে দেখাবে। এখানে আপনি চাইলে আপনার নামটা দিয়ে দিতে পারেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে ইন্টার প্রেস করলেই দেখবেন আপনার ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। ফোল্ডারের ভিতরে ডবল ক্লিক করতে পারেন, তাহলে এখান থেকেই সরাসরি আপনাকে এক্সেল শিটে নিয়ে যাবে। এক্সেল শিটে নিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখে দেখে আগের মতোই যা যা লেখা ছিল, যেমন প্রথমটাতে লেখা ছিল নেম, তো আমি এটা হচ্ছে আগে এক্সেল শিটের একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে নেই, যদিও আমি এক্সেল শিটের একটি বর্ণনা আগের ভিডিওতে দিয়েছিলাম। এখানে রয়েছে হোম, তারপরে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। জুম করে দেখাই, এই যে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা সবগুলো এখানে আছে। তো এখান থেকে দেখে একবার সবগুলো মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে এখানে যে আগেই বলেছিলাম এ বি সি ডি, এইগুলো হচ্ছে আলফাবেট। এ বি সি ডি এগুলো হচ্ছে সব আলফাবেট। আলফাবেটগুলো যে সোজা সোজা থাকে সেগুলোকে বলা হচ্ছে কলাম, এবং 1 2 3 4 অর্থাৎ নাম্বারিং যে সংখ্যাগুলো আছে এই সব নাম্বারিং সংখ্যাগুলোকে বলা হচ্ছে গিয়ে রো মানে সারি। আর প্রতিটা র এবং একটি কলাম মিলে তৈরি হয় একটি সেল। প্রতিটা রো এবং কলাম মিলে হয় একটি সেল। যেমন আমি এখন A1 সেলে আছি, তো A1 সেলে যখন কোনো সেলে আপনি লিখতে চাইবেন তখন একটা ক্লিক করলে লিখতে পারবেন না। যে কোনো সেলে লিখতে হলে আপনাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক লেখা করার পরে আপনার সামনে এরকম লেখার জন্য পয়েন্টারটা চলে আসবে, এখানে আপনি যে কোনো কিছু চাইলে লিখতে পারেন। তো আমরা প্রথমে এই সেলেই ক্লিক করলাম। এখন আপনি কোন সেলে আছেন সেটা বোঝার জন্য আপনি দেখুন একটু উপরের দিকে ক্লিপবোর্ডের নিচে A1 নামে একটি লেখা দেখাচ্ছে। এটাই হচ্ছে আপনি কোন সেলে আছেন সেটা এখান থেকে সহজেই দেখতে পারবেন। অথবা আপনি যদি দেখেন A1, এ এবং 1 এই দুইটা হাইলাইট করা আছে, তার মানে এই দুটি হচ্ছে আমাদের সেলের নাম। যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলে আগেই আপনাকে ওই কর্নারের মধ্যে, যেমন একটা হচ্ছে H8, H8 বুঝবেন কীভাবে, H নাম্বার কলাম 8 নাম্বার রো, এই জন্য এই সেলটার নাম হচ্ছে H8। আশা করি রো এবং কলাম এবং সেল নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন আমরা উপরের বারগুলো একটু চিনে নিই। উপরে দেখেন এখানে FX লেখা আছে এবং একটা খালি বক্স আছে অনেকটা জায়গা জুড়ে। এই FX মানে হচ্ছে এখানে হচ্ছে ফর্মুলা বার। এখানে যে কোনো ফর্মুলা বা আপনি এখানে যে ফর্মুলাগুলো প্রয়োগ করবেন সেটা এখানে আপনি সরাসরি দেখতে পারবেন। এবং এই বারের নাম হচ্ছে গিয়ে নেম বক্স। এখানে হচ্ছে আপনি যে সেলের নাম, যে সেলের মধ্যে আছেন সেটা এখানে দেখাবে। যেমন H8 এটা হচ্ছে গিয়ে H8 নেম বক্সের নাম, আর ফর্মুলা হচ্ছে গিয়ে আপনি যে সূত্রগুলো প্রয়োগ করবেন সেটা এখানে দেখতে পাবেন। তো আমরা এখানে প্রথমে এ সেলের মধ্যে একটি নাম লিখে নেই, এমি নেম। পরেরটায় লিখে নিচ্ছি, আগে একবার ফটোটা দেখে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। নেম লেখার পরবর্তী করে আমরা এখন ছবিতে যেটা দেখেছিলাম ডেজিগনেশন সেটাই লিখব, DESIGNATION ডেজিগনেশন। তারপরটায় আমরা দিয়ে দিব বেসিক। তো আমাদের এখানে একটু সমস্যা হয়ে গেল, এখন দেখতে পাচ্ছেন যে ডেজিগনেশন লেখাটি বি কলাম থেকে অনেকটা বাইরে চলে গেছে, অর্থাৎ সি কলামের মধ্যে চলে গেছে প্রায়, কিন্তু সি কলামে আমাদের এখন লিখতে হবে। সেটা কীভাবে করবেন, এই মাউসের কার্সারটাকে একটু উপরে নিয়ে যাবেন, তারপরে দেখবেন এখানে এই ধরনের একটি চিহ্ন দেখা যাচ্ছে। এই মাউসের কার্সারটাকে ধরে এদিকে টেনে নিতে পারেন, অথবা আপনি এখানে ডবল ক্লিক করলেও সে তার অনুযায়ী বক্স করে দেবে। এখন দেখুন বি সেলটা অনেকটাই বড় হয়ে গেছে। এবারে আমরা সি সেলে লিখব। সি সেলে লিখে নিচ্ছি বেসিক। আপনারা দেখে দেখে টাইপ করে নেবেন সবগুলোই, BASIC। তারপর এটা হচ্ছে গিয়ে হাউস রেন্ট, HOUSERENT, হাউস রেন্ট। সবগুলো দেখে দেখে টাইপ করার পরে আমরা বাকিটা দেখে দিব, MEDICIL মেডিকেল। তারপরে হচ্ছে বোনাস, BONUS। তারপরের ঘরে হচ্ছে ট্যাক্স, তো এখান থেকে দেখে ট্যাক্স লিখে নেবেন। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড,
VIDENT, প্রভিডেন্ট ফান্ড, FUND, সবগুলোই দেখে দেখে একবার লিখে নেবেন। আমি আর GROSS গ্রস স্যালারি, SALLARY গ্রস স্যালারি, তারপর হচ্ছে ডেডিকেশন, DEDUCTION ডেডিকেশন, তারপর হচ্ছে নেট স্যালারি, NET নেট স্যালারি, SALARY। তারপরের ঘরে হচ্ছে গিয়ে ম্যাক্স এবং মিনিমাম, তো ম্যাক্স MAX, তারপরটা হচ্ছে গিয়ে মিনি MIN, মিন। এগুলো পর্যন্ত আমার লেখা হয়ে গেল। একবার ছবির সাথে চাইলে মিলিয়ে নিতে পারেন, অথবা আপনার ফোনে যদি ছবি থাকে সেটি দেখেও মিলিয়ে নিতে পারেন। এখানে হচ্ছে যেগুলো লেখা ছিল আমি সবগুলো দেখে দেখে লিখে নিলাম। A1 সেলগুলোর মধ্যে সব কিছু লিখে নেওয়ার পরে এখান থেকে আমি আবার এক্সেল শিটে ফিরে যাচ্ছি। এখন দেখুন একটু সমস্যা হয়ে গেছে। যেমন এখানে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্টের নিচে ফান্ড লেখা ছিল, গ্রস স্যালারি, গ্রস উপরে ছিল, স্যালারি নিচে আছে। হাউজের এখানে দেখুন হাউস হচ্ছে উপরে, রেন্ট হচ্ছে নিচে, তাহলে এগুলো কীভাবে করবেন? এজন্য হাউস এবং রেন্টের মাঝখানে মাউসের কার্সারটাকে রাখবেন, রাখার পরে কোনো সিলেক্ট করবেন না, মাউসের কার্সারটাকে হাউস এবং রেন্টের মাঝখানে রাখবেন, পিছনের অংশটা আমরা নিচে দেবো। এজন্য হচ্ছে অল্টারকে চেপে ধরে ইন্টারে প্রেস করবেন, তাহলে দেখুন হাউস রেন্ট অনেক সুন্দর নিচে নেমে গেল। সবগুলাতে আমরা এটা ট্রাই করে নিব। যেমন গ্রোসারি, গ্রস স্যালারি, গ্রস স্যালারি হচ্ছে অল্টার চেপে ধরে ইন্টারে প্রেস করবো, গ্রস স্যালারি নিচে নেমে গেল। তারপরটা হচ্ছে আর নেট স্যালারি, নেট স্যালারিতেও আমরা সেম একই ফর্মুলা, অল্টার প্লাস অল্টার থেকে ইন্টার চেপে ধরলে এটা নেট স্যালারি নিচে নেমে যাবে। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবারে হচ্ছে গিয়ে দেখুন সবগুলো এক এক জায়গায়, কোনোটা সামনে, কোনোটা মাঝখানে, কোনোটা আবার পিছন দিকে রয়ে গেছে। সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে নিব। আপনি চাইলে মাউসের কার্সারটাকে A1 এর সামনে রেখে, যেমন আমি A1 এর সামনে মাউসটাকে রাখলাম, এখান থেকে যদি সিলেক্ট করি, এই সিলেক্ট করা অবস্থায় সবগুলো দেখুন সিলেক্ট হয়ে গেছে। এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে উপরে অ্যালাইনমেন্টের জায়গায় গিয়ে আপনি এখান থেকে মাঝখানে সিলেক্ট করে দেবেন। মাঝখানে সিলেক্ট করে দিলে সবগুলো একসাথে মিডিল হয়ে যাবে। কারণ এই যে প্যারাগ্রাফেরগুলো একবার বলে দিই প্যারাগ্রাফ কী কী আছে। এখানে দেখুন যে উপরের হলুদ চিহ্ন যেটা, সেটা হচ্ছে মিডিল বোঝাচ্ছে। একটু বাম পাশে একটু উপরে সেটা হচ্ছে টপ, এবং বাম পাশে ডান পাশে একটু নিচে সেটা হচ্ছে বটম। এসিটি হচ্ছে নিচে আবার দেখেন রাইট অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে সেন্টার, আর উপর পাশে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এগুলোই বুঝে নেবেন। তো এগুলো সিলেক্ট করার পরে সবগুলো চলে এসেছে। আমি চাইলে একটু বোল্ড করে নিতে পারি, দেখার সুবিধা হবে, তাহলে একটু বোল্ড করে নিলাম। এছাড়াও আপনি চাইলে এখানে, আচ্ছা এখানে দেখুন আমার এখন এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এটা এখন দেখাচ্ছে না। তাই আমি মাউসকে কী করবো, ডবল ক্লিক করলে এটা দেখাবে ডেডিকেশন। দেখেন যতটা প্রয়োজন ছিল ততটা জায়গা সে নিয়ে ফেলেছে। এখানেও আমি সেম প্রভিডেন্ট ফান্ডটাকে বড় করে দিলাম, যে তারপর হচ্ছে ডিজিগনেশন সেটাকেও বড় করে দিলাম। এভাবে বড় করতে পারেন, অথবা চাইলে মাউসটাকে ধরে সাইডে টেনে নিয়ে বড় করতে পারেন। তবে ডবল ক্লিক করলে তার যতটা পরিমাণ জায়গা প্রয়োজন সে ততটা নিয়ে নেবে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এবারে আমরা এখানে কিছু নাম দিয়ে দেব। নাম হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি আমার নামগুলো দিয়ে শুরু করছি, যে কোনো নাম দিলেই হবে। তবে যখন প্রশ্ন দেওয়া হবে তখন প্রশ্নের মধ্যে যে নামগুলো থাকবে সেই নামগুলো এখানে দেখে দেখে লিখতে হবে। তখন আপনার ইচ্ছে মতো নাম দিলে হবে না। আমরা এই 4টা দিয়েই করছি আপাতত। ডেজিগনেশন মানে হচ্ছে কোন পোস্টে এরা আছে, যদি এটা দেওয়া থাকে তো দিতে পারেন, যদি না দেওয়া থাকে তাহলে না দিলেও হবে। তো আমি সবগুলোকেই অফিসার করে দিচ্ছি, কারণ এতে টাইপের সুবিধা হবে, সময় একটু কম লাগবে। তবে যার যেটা আছে আপনার চাইলে এটা লিখে নেবেন। তারপর হচ্ছে বেসিক। বেসিক হচ্ছে এটা দেওয়া থাকবে, যেমন একজনের টাকা হচ্ছে গিয়ে 20,000 টাকা বেতন, আর একজনের 25,000। তো আমরা এখানে 20,000 দিয়ে শুরু করলাম। 20,000 এরো বাটন চেপে ধরে নিচে চলে যাবেন 25,000, তাহলে বারবার মাউসটাকে আর ক্লিক করতে হবে না। আমরা উল্টাপাল্টা সংখ্যা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। ওকে, এতটুকু পর্যন্ত দেওয়ার পরে এখন ধরুন আপনাকে বলে দিল যে হাউস রেন্ট হবে বেসিক যত স্যালারি তার 50%। আমাদের প্রশ্নে বলা হয়ে থাকলো যেমন বেসিক যে টাকা পাবে বা বেসিক যে বেতন ছিল ওই বেতনের 50% হচ্ছে হাউস রেন্ট, মানে বাসা ভাড়ায় চলে যায় তার 50%। এখন আমরা যদি এখানে একটা ফর্মুলা ব্যবহার করি, ফর্মুলাটা হচ্ছে সমান হচ্ছে ব্যাক স্পেসের সামনে আছে সমান চিহ্ন বা ইকুয়াল, তারপর হচ্ছে আমরা এই সেলটাকে সিলেক্ট করে নিব। সেল হচ্ছে যেমন এটা বেসিকটা কোথায় আছে, সি সেলের মধ্যে, C2। তো এখানে যদি একটা ক্লিক করি মাউসের কার্সারটাকে এনে, তাহলে দেখবেন এটা C2 লেখা হয়ে গেছে। C2 লেখার পরে বলেছে কি যে বেসিক এর হচ্ছে ইনটু। তো ইনটু কোথায় পাবেন, শিফট চেপে ধরে 8 সংখ্যার উপরে প্রেস করলে দেখবেন ইনটু উঠে গেছে।
ইনটু তারপরে হচ্ছে দিলাম 50%। আবার পার্সেন্ট কোথায় পাবেন, শিফট চেপে ধরে 5 সংখ্যার উপরে চাপ দিলেই পার্সেন্ট উঠে যাবে। আমরা এখানে একটি ফর্মুলা লিখলাম, দেখুন ফর্মুলা বারে আবার সেটি দেখাচ্ছে, ফর্মুলা বারে দেখা যাচ্ছে যে C2 ইন্টু 50%। তো ফর্মুলা হয়ে যাওয়ার পরে আপনি শুধু ইন্টারে প্রেস করবেন। দেখুন এখানে 20,000 টাকার 50% হচ্ছে গিয়ে 10,000 টাকা হচ্ছে বাসা ভাড়া, মানে হাউস রেন্ট। এখন আমরা যদি এইভাবে ধরুন চিন্তা করুন মনে মনে, এখানে মাত্র 4 জনের নাম লিখেছি, আমার এখানে 500 জনের নাম লেখা, তো সবার হাউস রেন্টের কি আর আমি বের করতে পারবো? এই জন্য হচ্ছে এই ফর্মুলাটা আমি ব্যবহার করলাম। এখন আপনার মাউসটাকে একবার ভালো করে দেখুন, এখানে অনেক মোটা আছে। মাউসটাকে যখন আমি এই ওই কোণার মধ্যে, এখানে আপনি যখন এই কোণার মধ্যে নিয়ে যাবেন তখন মাউসটাকে দেখতে অনেকটা ছোট লাগবে বা 4 কোণাকার অনেক ছোট হয়ে যাবে। তখন আপনি এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে যতটুকু প্রয়োজন নিচে নামাবেন। আপনার ঘর যদি অনেক নিচে হয় তাহলে এইভাবে টেনে ধরে অনেক নিচে নামাবেন। যদি আপনার 4টা ঘর, এই জন্য আমি 4টা পর্যন্ত নামালাম, তারপরে ছেড়ে দেবেন। দেখুন সবগুলো সে বের করে দিয়ে দিল। যেমন 25,000 টাকার হাউস রেন্ট হচ্ছে গিয়ে 12,500 টাকা, 25,419 টাকার হচ্ছে গিয়ে 12,709.5 টাকা। এত ভালোভাবে হিসাব আপনি নিজেও করতে পারবেন না। তো আমাদের এটা হয়ে গেল। তারপরে ধরেন মেডিকেল আমি আবার চিন্তা করলাম যে মেডিকেল হচ্ছে আপনার যে বেতন সেই বেতনের 10%। তাহলে সেম সূত্র, শুধু সমান দিলাম, সমান ধরে বেসিকের যত টাকা তার হচ্ছে গিয়ে 10%। তাহলে বেসিক হচ্ছে আমার C2 আর ইন্টু দিয়ে দিলাম, ইন্টু আবার শিফট চেপে ধরে 8-এ প্রেস করলে ইন্টু উঠে যাবে। তারপরে 10% দিয়ে দিলাম, এবং পার্সেন্ট হচ্ছে শিফট চেপে ধরে 5-এর মধ্যে বা 5 ইন্টারে প্রেস করলে আপনার দেখুন 2,000 টাকা হচ্ছে আপনি মেডিকেল বাবদ পেয়ে যাবেন। তো আমি এটাতে আবার ক্লিক করলাম এবং ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। সবগুলোর মেডিকেল কত টাকা পাবে সেটা বের হয়ে গেল। এখন বোনাস ধরুন আমি সবাইকে বোনাস 500 টাকা করে দিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে 500 লিখে নিলাম। এবার দেখুন এইভাবে যদি টিপে বারবার 500 লিখতে হয় মাউস কিবোর্ড ব্যবহার করে, তাহলে অনেক সময় প্রয়োজন। তাই কি করবেন, আপনি একবারই 500 লিখবেন, যেহেতু সবার বোনাস সমান হবে। তো 500 লেখার পরে আবার সেমভাবে ড্র্যাগ করে টেনে ধরে নিচে নামাই দিবেন। নিচে নামালে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, সবগুলোতে 500 দেখাবে। বললাম যেমন বোনাস যে যত পাচ্ছে তার মধ্যে থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে সবার 5% করে। তাহলে আবার সেম সূত্র, সমান দিলেন, এখানে সি হবে না, এখানে হচ্ছে গিয়ে এটা কোন সেলে আছে, এটা হচ্ছে F2। তাহলে এটার উপরে প্রেস করলে F2 লেখা উঠবে। তারপরে আবার শিফট চেপে ধরে 8 হলো ইন্টু আর হচ্ছে গিয়ে 5% দিয়ে দিলাম, 5 পরে আবার শিফট চেপে ধরে 5-এর মধ্যে দিলে পার্সেন্ট চলে আসলো, এখানে চলে গেছে 25। তো এখন সবগুলাতেই 25 বের হবে। এখন এক্সেলের মজার বিষয়টা কি দেখেন, এখানে সবার বোনাস যখন 500 তখন সবার ট্যাক্স হচ্ছে 25, কিন্তু আমি যদি এখানে কোনোটা চেঞ্জ করে দিই, যেমন একজন বোনাস পাচ্ছে 800 টাকা, তো এটা যখন চেঞ্জ করে আমি ইন্টার প্রেস করব, সাথে সাথে দেখুন তার ট্যাক্স কাটা হচ্ছে 40। এখানে আমি যেই একটা চেঞ্জ করব, যে কোনো সেলের মধ্যে আপনি যদি কোনো সংখ্যা চেঞ্জ করেন সাথে সাথে সেটা অন্য সেলেও পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে এক্সেলের মজার বিষয়। তো প্রভিডেন্ট ফান্ড কি, প্রভিডেন্ট ফান্ডে ধরেন সেমভাবে যেমন যে বেসিক যে পাচ্ছে বেশি তার কাছ থেকে আমরা 15% করে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতেছি। তো এটা কীভাবে হবে, এটা হচ্ছে আবার সেম একই সূত্র ব্যবহার করে আমরা আজকে সবগুলোই শিখবো। যেটা হচ্ছে C2, তারপরে হচ্ছে ইন্টু তারপরে দিয়ে দিলাম ধরুন 15% করে কেটে রাখা হচ্ছে সবার কাছ থেকে, ইন্টার দিয়ে দিলাম। তো এখানে দেখুন 3,000 টাকা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে করে জমা হবে। একইভাবে আবার ড্র্যাগ করে সব মাউসটার আর কি লেফট বাটন চেপে ধরে, মাউসের বাম আঙ্গুল চেপে ধরে বাম সাইডের যে কি এটা চেপে ধরে টান দিবেন, যতটুকু পর্যন্ত আপনার প্রয়োজন ততটুকু আসার পর ছেড়ে দিবেন, তাহলে সে নিজেই সেই সূত্র মোতাবেক সবগুলো করে দিবে। গ্রস স্যালারি, এখন এই জিনিসটা হচ্ছে বিষয় যে গ্রস স্যালারি বিষয়টা কি। গ্রস স্যালারি হচ্ছে আপনার টোটাল যে টাকাটা সেইটা হচ্ছে গিয়ে আপনার গ্রস স্যালারি, আর নেট স্যালারি মানে হচ্ছে আপনি কত টাকা পাচ্ছেন হাতের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে নেট স্যালারি। তো আমরা গ্রস স্যালারি মানে কি, আমাদের সব কিছু গ্রস স্যালারি হচ্ছে সব কিছু যোগ করতে হবে, যেমন বেসিকের টাকা, হাউস রেন্টের টাকা মানে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে আপনাকে, মেডিকেল, তার বোনাস, এগুলো হচ্ছে সব হচ্ছে গিয়ে গ্রস স্যালারি। তো আমরা এই সবগুলো আগে যোগ করে নেব। তো গ্রস স্যালারির মধ্যে এখন হচ্ছে আমরা যুগের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যুগ আবার অনেক সোজা, সমান চিহ্ন চাপলেন, যে সেলগুলো আপনার প্রয়োজন সেগুলোর উপরে একটা ক্লিক করলেন এবং প্লাস দিতে হবে। প্লাস কোথায় আছে, প্লাস হচ্ছে শিফট চেপে ধরে সমানের মধ্যে প্লাস আছে, তারপরে আবার পরেটা এসে ক্লিক করবেন, তারপরে আবার হচ্ছে আমি প্লাস চিহ্ন দিতে হবে, তারপরে আবার হচ্ছে আমি ক্লিক করলাম, তারপরে হচ্ছে আবার প্লাস চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে আবার ক্লিক করলাম, আমার এতটুকু পর্যন্ত শেষ।
তো যখন আপনার দেখবেন শেষ হয়ে গেছে, আমি এখানে কী কী সেল লিখেছি দেখেন, C2 প্লাস D2 প্লাস E2 প্লাস F2, মানে এই লাইনের সবগুলোই আমি লিখে ফেলেছি। এবারে ইন্টার প্রেস করলে আপনার সব মানে টোটাল কত টাকা, যেমন বিশ্বজিৎ সে পাবে 32,500 টাকা। এইভাবে এখন যদি আমি ড্র্যাগ করে সবগুলোকে টেনে নিচে নামাই দিই, তাহলে দেখবেন সবার বেতন অটোমেটিক বের হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বেশি বেতন হচ্ছে বিপ্লব, যার বেতন হচ্ছে 74,810 টাকা, সেটা কিন্তু সেই নিজেই বের করে দিচ্ছে। এখন যদি আপনি এখানে যে কোনো জায়গায় একটা চেঞ্জ করেন, তাহলে দেখবেন বাকি সব কিছু একসাথেই চেঞ্জ হয়ে গেছে। উদাহরণস্বরূপ আমি এখানে 46,000 ছিল, আমি সেটা বাড়িয়ে 56,000 করে দিলাম। এবারে ইন্টার দেওয়ার সাথে সাথে বাকি সব কিছু একসাথে চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। এখানে হয়ে গেছে 28,200 টাকা, 56,044, 525, তারপরে এখানে হচ্ছে 90,810 টাকা। কিন্তু কিছু আগেও এটা আমি যদি আবার চেঞ্জ করি দেখেন, তাহলে সবগুলো কিন্তু আগের মতো চলে আসছে। তো এটা হচ্ছে আর কি এক্সেলের একটা মজার বিষয়, যে কোনো কিছু আপনি খুব সহজে বের করতে পারেন। নেট স্যালারি কি? নেট স্যালারি হচ্ছে আপনাকে টোটাল টাকা থেকে কেটে কুটে তারপরে যত টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনার ট্যাক্স সব কিছু বাদ দিয়ে যত টাকা রয়ে গেছে সেটাই হচ্ছে আপনার নেট স্যালারি, বা আপনি হাতে যে টাকা পাবেন সেটা হচ্ছে আপনার নেট স্যালারি। তো নেট স্যালারি আপনি কীভাবে পাবেন? আপনার টোটাল ছিল এত টাকা, কিন্তু এখান থেকে আপনার ট্যাক্স কেটে নেওয়া হবে, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ওইটার টাকাও এখান থেকে কেটে নেওয়া হবে। তো এই দুইটা মাইনাস করার পরে আমরা যে টাকা পাবো সেটাই হচ্ছে আমাদের নেট স্যালারি। এটা আমরা কীভাবে বের করবো? এই জন্য আমাদের প্রয়োজন আরেকটা ফর্মুলা, সমান দেওয়ার পরে এখান থেকে আপনি তুলে দিবেন। প্রথমে হচ্ছে গ্রস স্যালারিটা সিলেক্ট করে দিবেন I2, এটা সিলেক্ট করার পরে এখান থেকে মাইনাস চিহ্ন দিবেন। তো মাইনাস হচ্ছে ব্যাক স্পেসের সামনে প্লাসের পাশেই মাইনাস চিহ্নকে পেয়ে যাবেন, সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো ট্যাক্সের টাকা। তো ট্যাক্সের টাকাটা বিয়োগ করে দিলাম, তারপরে আবার যদি মাইনাস চাপেন, মাইনাস চাপার পরে সেখান থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও বিয়োগ করে দেবেন। তারপরে আবার ইন্টারের চাপ দেন। সবগুলো একবার বলে দিই আবার। এখানে দেখেন আমি এখান থেকে নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি যত টাকা ছিল সেখান থেকে ট্যাক্সের টাকা এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে দিয়েছি, কিন্তু আমি শুধু টাকা কাটবো না, আমি শুধু সেলগুলোর নাম মেনশন করে দেবো, যেমন I2 থেকে G2 বাদ যাবে এবং H2 বাদ যাবে। এবারে ইন্টার চাপ দিলে আপনাকে নেট স্যালারি এখানে বের করে দিচ্ছে। তো গ্রস স্যালারি মানে আপনার টোটাল টাকা ছিল 32,500, এখন আপনি নেট স্যালারি পাচ্ছেন 29,445। তো এখানে হচ্ছে ডেডিকেশন মানে কি, এখানে আপনার কত টাকা কেটে নেওয়া হলো সেটা যদি জানতে চান তাহলে বের করতে পারবেন। তো এখানে আমরা আবার সেম একটা সমান চিহ্ন দিলাম, তারপরে গ্রস স্যালারি যত টাকা ছিল যেমন I2 দেওয়ার পরে আমি এখানে মাইনাস করে দিচ্ছি নেট স্যালারির সেলটা হচ্ছে K2। তো K2 সিলেক্ট করার পরে ইন্টার দিলেই দেখুন এখানে দেখাচ্ছে যে 32,500 টাকা থেকে 3,025 টাকা কেটে নেওয়া হয়েছে। তো আপনি এখন হাতে পাবেন 29,475 টাকা। তো এইভাবে এখন আমরা সবগুলোকে ড্র্যাগ করে নিচে নামাই দিব। নিচে নামানোর পরে দেখবেন সবগুলো হয় নাই, আপনাকে মাউসের কার্সারটাকে একদম কুনায় নিতে হবে। নিচের ডান পাশে কুনায় নেওয়ার পরে এটা সিলেক্ট করে যখন টান দিবেন সবগুলো সেম বের হয়ে যাবে। এখানেও আবার সেম, নেট স্যালারির ঘরটাও সেম। এখন আপনার যতদূর পর্যন্ত প্রয়োজন হবে সবগুলোকে টেনে টেনে নামাতে পারবেন, যে সবগুলোকে সেম উত্তর দিয়ে দিবে। এবার হচ্ছে ম্যাক্স। আরেকটা জিনিস, সবগুলোকে চাইলে আপনি একটা বর্ডারের মধ্যে লিখতে পারেন, যেমন সবগুলোকে আগে সিলেক্ট করে নেবেন মাউসের বাম পাশের বা লেফট বাটনটা চেপে ধরে, তারপরে এখানে একটু উপরে যাবেন। উপরে গেলেই দেখতে পারবেন এখানে বর্ডার, ওই যে ফ্রন্টের পাশে বর্ডার আছে, বর্ডারের মধ্যে একটা ক্লিক করবেন। তো বর্ডারের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে এসে অল বর্ডার যে অপশনটা, অল বর্ডার অপশনটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আবার যাচ্ছি, বর্ডারে গেলাম, বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে দেখুন বাকি সব অংশ থেকে এই অংশটা একটু গাঢ় করে দেখাচ্ছে। এবার হচ্ছে আমরা ম্যাক্স বার করব। ম্যাক্স কীভাবে বের করতে হয়? এখানে আবার ম্যাক্সের একটা সূত্র আছে, সমান চিহ্ন দিবেন, তারপরে ম্যাক্স লিখবেন, MAX ম্যাক্স লেখার পরে এই যে দেখেন এখানে একটা ফর্মুলা দেখাচ্ছে, ম্যাক্স দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে শিফট চেপে ধরে 9-এর মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট, চেপে ধরার পরে আপনি কোন সিরিয়ালের মধ্যে, যেমন আমি চাচ্ছি বেসিক বেতন কার সবচেয়ে বেশি সেটা বের করার জন্য। তো এখান থেকে বা নেট স্যালারি আপনি বের করতে পারেন। নেট স্যালারি বের করতে চাইলে নেট স্যালারির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সম্পূর্ণ ঘরটা সিলেক্ট করতে হবে, মানে হচ্ছে আমি নেট স্যালারির মধ্যে কে সবচেয়ে বেশি টাকা পায় সেটা বের করতে চাচ্ছি। তো এখানে দেখুন ম্যাক্স, তারপরে হচ্ছে K2 কোলন K5 হয়ে গেছে। সেখানে আবার শিফট চেপে ধরে 0-তে প্রেস করলে ব্র্যাকেটটা ক্লোজ হয়ে যাবে। এবার ইন্টার প্রেস করেন, দেখুন আপনার এখান থেকে সবচেয়ে বেশি টাকা হচ্ছে 66,818, সেটা সে বের করে।
এখান থেকে ম্যাক্সটা শুধু একটি সেলে দেখাচ্ছে, আমি চাচ্ছি 4টা সেল মিলে, যেহেতু আমি একটা ম্যাক্স বের করেছি মানে সবচেয়ে ম্যাক্সিমাম, তাহলে সব 4টা সেল মিলে যাতে দেখায়, এজন্য প্রথমে 4টা সেল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে মার্জ এবং সেন্টারে ক্লিক করবেন, সাথে সাথে সবগুলো কেটে একটা সেলে পরিণত হবে। এখান থেকে ওই যে আবার অ্যালাইনমেন্টের মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করলেই এটা মাঝখানে চলে আসবে। একই ফর্মুলা ব্যবহার করে আমরা মিনিমামটা বের করব। মিনিমাম বের করার জন্য আমাদের প্রথমে সমান দিতে হবে, তারপর হচ্ছে মিন লিখতে হবে। মিন লেখার পরে প্রথম বন্ধনীটা দিয়ে দিব অথবা ফার্স্ট ব্র্যাকেট, শিফট চেপে ধরে নেওয়ার মধ্যে দিলে ফার্স্ট ব্র্যাকেট বের হয়ে আসবে। এখন আমরা আবার সম্পূর্ণ স্যালারি কোডটাকে সিলেক্ট করে নিব, নেট স্যালারি। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা দেখতে পাবেন K2 কোলন K5। সেখান থেকে আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন 0, শিফট চেপে ধরে 0তে ব্র্যাকেট পেয়ে যাবেন। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলেন। দেখুন এখানে সবচেয়ে কম এর মধ্যে হচ্ছে মানে এই সিরিয়ালের নেট স্যালারির মধ্যে সবচেয়ে কম হচ্ছে গিয়ে 29,475 এবং সবচেয়ে বেশি হচ্ছে 67,818.8। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আবার সেম আগেটার মতো আমরা এটাকে মার্চ করে নিব, মার্জ এন্ড সেন্টার করে নিলাম, আর হচ্ছে অ্যালাইনমেন্টগুলো মিডিলে দিয়ে দিলাম, তাহলে এটা মিডিলে চলে আসবে। এই হচ্ছে আমাদের এক্সেলের একটি ফর্মুলা বার, একটি স্যালারি শিট যেটি এখানে তৈরি হয়ে গেল। তো আপনি চাইলে খুব সহজেই এভাবে একটি স্যালারি শিট তৈরি করে নিতে পারেন। এছাড়াও আরেকটু কাজ করতে পারেন, যেমন আমার সবগুলো এই হলো আমাদের এক্সেল শিট তৈরি করা। এবারে আপনি চাইলে এগুলোর মধ্যে একটু আলাদা ডিজাইন দিতে পারেন। যেমন আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে হাইলাইট করতে পারি। হাইলাইট হচ্ছে গিয়ে পাবেন এই হোম থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখান থেকে এটা হলুদ করে নিলাম, যেহেতু এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে, সম্পূর্ণ তো আমার প্রয়োজন নাই, যতটুকু আমি কাজ করেছি ততটুকু প্রয়োজন হবে। তো এখান থেকে ধরে এভাবে সিলেক্ট করে নেবেন। প্রথমে সিলেক্ট করার পরে ফ্রন্ট থেকে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে হলুদ কালার দিই বা সবুজ কালার দিতে পারেন। তারপরে হচ্ছে সবগুলো অক্ষর যাতে মাঝখানের মধ্যে থাকে, এই জন্য প্রথমে সবগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যালাইনমেন্টগুলো এখানে ঠিক করে দিবেন এবং মিডল করে দিবেন, তাহলে দেখুন সবগুলো দেখতে এখন মাঝখানের মধ্যে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের এক্সেল শিট। চাইলে আপনি যে কোনো, যেমন অফিসারের বেতন 25,000 টাকা, এটাকে হাইলাইট করে রাখতে চান, তাও এটাকে হাইলাইট করে রাখতে পারেন। সিলেক্ট করা অবস্থায় এখানে আমি রেড মার্ক করে দিলাম। এখানে আমার এই সংখ্যাটা প্রয়োজন ছিল, তো এটাকে আমি আবার রেড মার্ক করব। তো রেড মার্ক করতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন। আমি ধরেন এখানে থেকে নীল দিয়ে দিলাম। তো এইভাবে হাইলাইট করে রাখতে পারেন, যেটা আপনার খুব সহজে কোন জিনিসটা বেশি প্রয়োজন সেটাকে বুঝিয়ে দিবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে এক্সেল শিট। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এখানে হচ্ছে ম্যাক্স মানে হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যাটা যে কোনো কলাম থেকে বের করার জন্য ম্যাক্স ব্যবহার করা হয়। এজন্য সূত্র লিখতে হবে ইকুয়াল টু মানে সমান, তারপরে ম্যাক্স লিখে প্রথম বন্ধনী দিয়ে ভিতরে আপনি যে সেলগুলোর সংখ্যা বের করতে যাচ্ছেন, যেমন A2 + B2, ওই সেলগুলো এখানে দিয়ে দিবেন। সিলেক্ট করা অবস্থায় কোলন দিয়ে দিবেন। আমি উদাহরণ হিসেবে এখানে একটা সেল লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি A2 থেকে A6 পর্যন্ত সবগুলো কলামের সেলের মধ্যে কতটা সংখ্যা সবচেয়ে বেশি সেটা বের করতে চাই, তাহলে A2 কোলন দিবেন, তারপরে হচ্ছে A5 দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার সেই সংখ্যাটা বের করে দিবে। ইন্টারে প্রেস করতে হবে ব্র্যাকেট দিয়ে। মিনিমামের ক্ষেত্রেও সেম, এখান থেকে আপনি শুধু আপনার যেটা লিখতে হবে আর কি, যেমন সমান, তারপরে মিন দিয়ে দিলেন। মিন মানে হচ্ছে মিনিমাম দেওয়ার পরে প্রথম বন্ধনী, তারপরে আবার সেম A2, তারপরে হচ্ছে কোলন দিবেন। এখানে যোগ বিয়োগ বা কিছুই বসবে না, এখানে কোলন বসবে। কোলন দেওয়ার পরে A6 দিয়ে দিলেন, বা আপনার যে সেলটুকু জানা প্রয়োজন সেটা দিয়ে দিবেন, তারপরে ইন্টার প্রেস করলে বের হয়ে যাবে। যুগের সূত্র হচ্ছে এইটুকু অংশ সমান A2 সেল প্লাস B2 সেল প্লাস C2 সেল। আপনি চাইলে অনেকগুলো সেল এখানে যোগ করতে পারেন, শুধু যোগ চিহ্ন দিয়ে তারপরে ইন্টার প্রেস করে দিবেন। পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে এটা, ইকুয়াল টু A2 ইন্টু 50% বললে 50% দিয়ে গুণ দিবেন, যদি 60% বলে তাহলে 60 দিয়ে, 10% বললে 10% দিয়ে দিবেন।